সো ভিউয়ার্স, আজকে নিপা ভাইরাস নিয়ে একটু কথা বলবো। প্রথমেই বলি, নিপা ভাইরাস এই ভাইরাসটার নামকরণ হওয়ার পেছনে যে কারণ সেটা হচ্ছে সম্ভবত 1998 সালে মালয়েশিয়ার নিপা গ্রাম থেকে এই ভাইরাসটা পর্যবেক্ষণ করা গেছিল একটি শুয়োরের ফার্ম থেকে। এই ভাইরাস কতটা ক্ষতিকর সেটা আমরা মোটামুটি এতদিনে প্রত্যেকেই কম বেশি জেনে গেছি। তবে ভাইরাসটা যেভাবে ছড়াচ্ছে তার থেকে বেশি মানুষের মধ্যে ছড়াচ্ছে প্যানিক, অর্থাৎ আতঙ্ক। তো এই আতঙ্ক থেকে প্রথমত আমাদের বেরিয়ে আসতে হবে এবং নিজেকে অর্থাৎ পার্সোনাল হাইজিন থাকতে হবে। পার্সোনাল হাইজিন, হাত স্যানিটাইজ করতে হবে, চোখে গার্ড দিতে হবে কিছু সানগ্লাস, মুখে N90 মাস্ক লাগিয়ে ঘুরতে হবে। এগুলো কিন্তু নিজেদেরকে খুব সচেতনতার সাথে করতে হবে, তবেই কিন্তু এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এবার বলি, এই ভাইরাসটা একমাত্র বাদুড় বহন করে বেড়ায়। এই ভাইরাসটাকে বাদুড়ের দেহে থাকে এবং এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে গেলে যেই জিনিসগুলো করা দরকার তার মধ্যে পার্সোনাল হাইজিন বলে দিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে যে এখন বর্তমানে প্রচুর মানুষ খেজুরের রস খাচ্ছে। এটার হাত থেকে কিন্তু এখন এই খেজুরের রস খাওয়া থেকে কিন্তু কয়েকদিনের জন্য বিরত থাকতে হবে। কারণ বাদুড় রাত্রিবেলা খেজুরের গাছে জিভ দিয়ে চেটে 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 এই রস খায়। কলা বাদুড় ফল বাদুড় কামড়াচ্ছে, সেই ফলটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে না পারে খেয়ে দিই। কিছু ফল চেটে ফেলে, অথচ দাঁত থাকে না, দাঁত বসে না। তো বাজার থেকে কিনে আনা ফল হোক বা বাড়ির গাছের কোনো ফল হোক, খাওয়ার আগে অবশ্যই সেটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই রোগের উপসর্গ কিন্তু মাথা ব্যথা, গায়ে ব্যথা, জ্বর ভাব, হাতে পায়ে ব্যথা, শ্বাসকষ্ট, মাথায় যন্ত্রণা ইত্যাদি এই রোগের লক্ষণ। তবে বলবো যে কোনো রকম প্যানিক না করে, যদি কোনো সমস্যা হয় খুব শীঘ্রই দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হবে। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তীকালে আমি এই ধরনের আরও নতুন কিছু ভিডিও তোমাদের জন্য আপলোড করব।